কমিটমেন্ট, আমার যে অঙ্গীকার, এটা ঠিকই আছে। বানর কি কারণে জানি ওই সময় সেই রকম ভাব ধরে রাখছিল, আমি ঠিক বুঝতে পারি নাই। আপনি এবার বিনিময় দেওয়ার আগে আপনি তার কবিতা ছন্দ আপনি শুইনা নেন। এবার সুন্দর ভাবে সে তার সামনে গান গাইল, কবিতা বলল, রাজা খুশিতে বাগবা স্বর্ণ মুদ্রা সবকিছু নিয়ে গেল। বানরে বলে, ও রাজার ছেলে, প্রথমবারে আমি গান বলি নাই, কবিতা বলি নাই, এর পিছনে কারণ ছিল, প্রথমবারে তুমি যদি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যেতা, তাহলে ওই বাবার দেওয়া সম্পদ বিনা পরিশ্রমে পেয়েছ, বসে বসে খেয়েছ, সব কিছু ফুরিয়ে ফেলেছ। তুমি যদি বিনা পরিশ্রমে আমার এই স্বর্ণ মুদ্রাগুলো পেতে, তাহলে আগের মতো আবার এইগুলো তুমি শেষ করে ফেলতে। তুমি এটার প্রতি কোন রকমের গুরুত্ব দিতে না, ভ্রুক্ষেপ করতে না। আমি যখন এবার তোমার পাছার মধ্যে, তোমার পিঠের মধ্যে বেত্রাঘাত খাওয়াইলাম, এখন এখান থেকে এক একটা স্বর্ণ মুদ্রা খরচ করতে গিয়ে তুমি প্রত্যেকটি খরচের মধ্যে বেত্রাঘাতের কথা স্মরণ করবে, আর তুমি অর্থের কোনো অপচয় করবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, আমাদের সামনে এই কোরআন, এই ইসলাম সুবহান আদর্শ অনেক মেহনত, অনেক পরিশ্রমের ভিতরে এসেছে। বদর উহুদ খন্দকের বিনিময়ে আমাদের মাঝে এটা এসেছে। আমাদেরকে ওই ধরনের মেহনত, রক্তপাতের সম্মুখীন হতে হয় নাই বিদায় আজকে কোরআন হাদিসের কথার মূল্য আমাদের কম। কথা ঠিক না বেঠি? যে যত বেশি কথা শুনবে, তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। আবু জাহেল এটাকে ছেড়ে দিল, পৃথিবীর নিন্দিত মানুষের রূপান্তরিত হইল। ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ধরলেন, তিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইলেন। কথা ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে রাসূল বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী হইতো, তাহলে সেটা হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠি? সেই কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই পর্যন্ত যা বলেছি এগুলো সবই ওয়াজ। কারণ ওয়াজ শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত করা, ওয়াজ শব্দের অর্থ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করা, ওয়াজ শব্দের অর্থ হলো মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া। ঠিক না বেঠি? সেই কথাই তো আলোচিত হয়েছে। ঠিক না বেঠি? কিন্তু মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের গুরুত্ব, মর্ম বুঝার তৌফিক দান করে দিতে বলেন আমিন। শেষ মুহূর্ত পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কোরআনুল কারীমের আলোচনা শোনার তৌফিক দান করুন, দিতে বলেন আমিন। আজকে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আয়াতের অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খুযিল আফওয়া, তোমরা ক্ষমার পথ অবলম্বন করো, ওয়া আমুর বিল উরফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর মূর্খ লোক থেকে তোমরা দূরে থাকো, তাদের সংস্রব থেকে দূরে থাকো। তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা এখানে আল্লাহ পাক বলেছেন, যে তিনটি বিষয় আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজন আছে কি নাই? এই আয়াতের তাফসীর আমরা শুনতে রাজি আছি না? ধৈর্য সহকারে শুনবো না ইনশাআল্লাহ? অনেক ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা একটু আগায় আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম পাশে উত্তর পাশে একটু আসেন, সামনে আসেন। অন্য ভাইদের জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোর আওয়াজে কণ্ঠ খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জাতীয় জীবন, প্রত্যেকটি পরিমণ্ডলের মধ্যে প্রয়োজনীয় এরকম তিনটি বিষয়ের কথা বলেছেন। এক নাম্বার কথা হলো আল্লাহ পাকের খুশ আমরের সিগা, তুমি ধরো আল আফওয়া, ক্ষমা, মানে তুমি ক্ষমার পথ অবলম্বন করো, ছাড় দেওয়ার পথ অবলম্বন করো, শান্তির পথ অবলম্বন করো, সমঝোতার পথ অবলম্বন করো, সহিষ্ণুতার পথ অবলম্বন করো, মিলামেশার পথ অবলম্বন করো, সহ অবস্থানের পথ অবলম্বন করো। বিপরীত দিকে রুক্ষতা ছেড়ে দাও, রূঢ়তা ছেড়ে দাও, ক্ষুব্ধতা ছেড়ে দাও, ক্রুদ্ধ মনোভাব ছেড়ে দাও, রাগের মনোভাব ছেড়ে দাও, হিংসার মনোভাব ছেড়ে দাও, প্রতিহিংসার বশবর্তী তুমি হইও না। কথা ঠিক না বেঠি? আজকে ভাই ভাইয়ের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ভাইকে হত্যা করছে, ঠিক না বেঠি? আজকে মামা ভাগিনার প্রতি, ভাগিনা মামার প্রতি, ভাই বোনের প্রতি, বোন ভাইয়ের প্রতি, এক লিডার আরেক লিডারের প্রতি, এক নেতা আরেক নেতার প্রতি, এক বংশ আরেক বংশের প্রতি, এক দল আরেক দলের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য শান্তি নামক যে সোনার হরিণটা আমাদের দেশ থেকে আছে কি চলে গেছে। আল্লাহ বলতেছে তুমি ক্ষমার পথ অনুসরণ করো, আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি। যিনি বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি যখন আসলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি দোয়া শেখান, যে দোয়াটার মাধ্যমে আমি লাইলাতুল কদরের রাত্রিতে সবচেয়ে বেশি মাহাত্ম্য মর্যাদা আমি অর্জন করব। যিনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তুমি লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নি, সুতরাং আমাকে, আমাদেরকে, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। যদি বলুন আমিন। আল্লাহ মানুষকে ক্ষমা করে কি করে না? করে কি করে না? সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয় কোন মানুষকে কি আল্লাহ সেদিন না খাওয়ায় রেখেছেন? ক্ষমা করলো কি করে নাই? না, কান, চোখ, কর্ণ, কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, হিসাব করলে আপনার শুধু এই দেহটার মাঝে হাজার হাজার কোটি টাকা আল্লাহ পাকের বিনিয়োগ আছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোন মানুষ যে এরপরও আল্লাহর হুকুম মানে না, আল্লাহ কি কাউকে এই জন্য গলায় টিপ দিয়ে ধরেছেন? কি বলেন ধরেছেন? এত মহব্বত করে আল্লাহ বান্দাকে বানাইছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিসের শপথ খেয়ে আল্লাহ বলতেছেন, মানুষকে অত্যন্ত আমি সুন্দর করে পৃথিবীর জমিনে পয়দা করেছি। আল্লাহ পাক কয়েক ইঞ্চি জায়গার মধ্যে আপনাকে আমাকে রেখেছেন, যেখানে খাবার দাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না, সেখানেও আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন।
এই জবানটাকে আল্লাহ ওখানে বন্ধ করে রেখেছিলেন, মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে সংযোগ স্থাপন করে আল্লাহ দেহের মধ্যে খাদ্য আর পুষ্টির সঞ্চার করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার পর তার দেহের উপযোগী খাবার আল্লাহ পাক মায়ের স্তনের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক না বেটে? সন্তানের পুষ্ট হবে বিদায় একটি ছিদ্র না, 32টি নালা দিয়ে মায়ের স্তন থেকে একটা সন্তান দুগ্ধ পান করছে, না ঠান্ডা না গরম, না অধিক মিষ্টি না কম মিষ্টি। কথা ঠিক না বেশি? যে আল্লাহ রাব্বুল আলামিন এত আয়োজন করলেন, এত শখ এত আশা নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এত শখের বান্দা বান্দের আজকে দেখা যায় ফজর নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, বছরের পর নামাজ চলে গেল, বছরের পর বছর জিন্দেগি থেকে হজ চলে গেল, বছরের পর বছর জিন্দেগি থেকে শ্রম চলে গেল, রোজা চলে গেল, বছরের পর বছর তার জাকাতগুলো অনাদায়ী রয়ে গেল। কিন্তু বলুন তো, এরপরও কি ওই মানুষগুলোকে পৃথিবী থেকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিনা? আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ ক্ষমাকে কি করেন? পছন্দ করেন। আর এই আল্লাহ পাকের সৃষ্টি করা মানুষগুলো আজকে মানুষকে ক্ষমা করতে চায় না। মানুষের প্রতি মানুষ যেন কেমন জানি ক্রুদ্ধ হয়ে গেছে, প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে, এমন পর্যায়ে আজকে চলে গেছে। প্রতিহিংসা পরায়ণতা এমন পর্যায়ে চলে গেছে যে জাহিলি সমাজের ব্যবস্থাপনাকে আজকে হার মানিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠি? জাহিলি সমাজে মানুষকে হত্যা করা হইতো তরবারি দিয়ে, কিন্তু আজকের সমাজে মানুষকে হত্যা করা হয় খড়কুটা দিয়ে, আগুন দিয়ে, জ্বালিয়ে দিয়ে। ঠিক না বেঠি? কেরোসিন তেলে যে জ্বালিয়ে দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষের পেটের ভিতরে পাইপ দিয়ে, খুলনাতে কিছুদিন আগে কি ঘটনা ঘটলো, তার পায়খানার রাস্তা দিয়ে পাইপ ঢুকিয়ে ছেলেটাকে হত্যা করে ফেলা হলো। জাহিলি সমাজ হাজার হাজার কোটি বছরের কোন ইতিহাসের মধ্যে এই ধরনের ঘটনা নাই। কথা ঠিক কিনা? প্রতিহিংসা পরায়ণতা আজকে কোথায় চলে গেছে? আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত এই দেশটার উপরে গজব দেয় না। এটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত। কিনা ঠিক না বেঠে? আল্লাহ পাকের সহানুভূতি, আল্লাহ পাকের রহমতের বিশাল দৃষ্টান্ত এই দেশ। আমরা জাহিলি সমাজের কার্যক্রমকে পর্যন্ত আজকে হার মানিয়ে দিচ্ছি। আল্লাহ ক্ষমা করে, কিন্তু দুনিয়ার মানুষ মানুষকে আজকে ক্ষমা করতে চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বদকার ব্যক্তিকে, এই লোকটাকে আমি দেখতে চাই। ঠিক আছে, তুমি আগামীকাল অমুক রাস্তার মোড়ের মধ্যে বসবে, ভোরবেলা নামাজ পড়ার সাথে সাথে তুমি ওখানে বসবে, সূর্য উদয় হওয়ার আগেই তুমি ওখানে বসবে। সর্বপ্রথম তোমার সাথে যেই লোকটা সাক্ষাৎ হবে, এই লোকটাই হলো তোমার এই জমিনের মধ্যে সবচাইতে বেশি বদকার লোক, খারাপ লোক, পাপিষ্ঠ লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা অনুযায়ী রাস্তার মোড়ে গিয়া বসলেন। দেখলেন একটা লোক ভোরবেলা তার সন্তানকে হাতে ধরে আসতেছে, তার পাশ দিয়ে একটা জঙ্গলের ভিতরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম কোনো কথাবার্তা বললেন না, তার দেখার ইচ্ছা ছিল, সে শুধু তাকে দেখে নিল। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, আল্লাহ, আপনার কাছে আমি আরজ করেছিলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি গুনাহগার পাপিষ্ঠ লোককে দেখার জন্য। আপনি আমার আরজি, আমার আরজ পুরা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে